নমস্কার, কেমন আছো সবাই? আমি নমিতা, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। বাড়িতে যখন একটা মেয়ে জন্ম নিত আগে, তখন কিন্তু একটা কথাই আলোচনা হতো যে বাড়িতে যখন মেয়ে হয়েছে এবার কিন্তু ব্যাংকে টাকা জমাও, কেননা মেয়েকে বিয়ে দিতে হবে, তাই না? যদিও এখন আর এগুলো শোনা যায় না। তো সকালবেলা স্নান করে পুজো দিয়ে সোজা রান্নাঘরে টিফিনে চলে এলাম। তা আজকে টিফিনে দেখো আলু পোস্ত ঝোল করব। আলু পোস্তটা একটা আলাদা হয়, আর পোস্তটা দেখুন মানে জল দেওয়ার আগে সব মশলা দিয়ে কষিয়ে তারপর পোস্ত বাটাটা দিলাম। এটা কিন্তু আমার মা করতো। আজকে মার রান্নাবান্নাগুলো শেয়ার করলাম। মা যেভাবে রান্না করতো 2-3টা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো নিরামিষ রান্নাবান্না আজকে সবটাই নিরামিষ করেছি। তো এইটাও কিন্তু মাও করতো, আলু মানে আলু পোস্তর ঝোল আর কি বলে এটাকে। খেতে কিন্তু দারুণ লাগে। লুচি রুটি ভাত দিয়েও খেতে ভালো লাগে, আমি ভাত দিয়েও খেয়েছি। তো আজকে সকালে লুচি ভেজে নিয়েছি, ওটা দিয়ে মানে আলু পোস্ত ঝোলটা দিয়েই খাওয়া হবে আর কি। বর কিন্তু ভালোই খেয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, দুটো মেয়ে যদি পাশাপাশি বিয়ে হয়, একটা মেয়ে পাত থেকে মাথা অবধি গয়না পরে আছে, সে কিন্তু কোনো প্রতিষ্ঠিত না, মানে কোনো চাকরি বাকরি করছে না। আর একটা মেয়ে চাকরি করছে, সে যদি বিয়ে বসে, তা তেমন কোনো গয়না থাকে না শরীরে, তখন কিন্তু পাড়ার লোক হোক মানে যেই হোক, আত্মীয় স্বজন হোক, পাড়ার লোক হোক, যেই হোক, তখন কিন্তু একটা মানে আলোচনা চলে না, মানে গয়না নেই কিন্তু তার আরেকজনের যার গয়না আছে। তো আমার টিফিনটাও নিয়ে বসলাম। তো এইটি টিফিন ছিল। তাই আজকে দেখুন নতুন একটা টেকনিক জানলাম, যদিও এটা আমার বরের কথা। বর মানে মোবাইলে দেখেছে, মোবাইলে দেখে আমাকে বলল, বাজারে যাওয়ার আগে বলে গেছে যে বাজার থেকে এসে দেখবে। যাই হোক, যে যদিও এটা আমরা সবাই জানি প্লাস্টিকে সবজি রাখা ভালো না, কিন্তু নিরুপায় তখন রাখাই হতো, আমি রাখতাম প্লাস্টিকে। তো আজকে বর বললো যে এইভাবে রাখতে, যে একটা গেঞ্জি পরিয়ে দিতে। তো গেঞ্জিটা পরাতে একটু অসুবিধাই হয়েছে, পরে ঠিকঠাক করে পরাতে হবে। যাই হোক, যেভাবে পেরেছি সেভাবে পরিয়েছি আপাতত। তোমাদের সাথে একটু শেয়ার করলাম, জানি না কেউ জানো কি না, কিন্তু আমি জানতাম না। তো এইভাবে সবজি রাখলে নাকি ভালো থাকে, প্লাস্টিকে না রেখে আর কি। তো সবাই জানি প্লাস্টিকে সবজি রাখা তো ঠিক না, প্লাস্টিকে কোনো জিনিসে রাখাই ঠিক না, এটা আমরা সবাই জানি। যাই হোক, তো বর যেহেতু বাজার থেকে এসে দেখবে, ওই জন্য আমি আসার আগে সবটা গুছিয়ে রাখলাম। তো রেখে একটু ফ্রিজটাও মুছে নেব। তো যে মেয়েটা, ও তো গয়না তো আমরা সবাই জানি এটা অ্যাসেট, ওটা ভবিষ্যতে মানে অ্যাসেট হয়ে থাকবে মানে এটা আমরা সবাই জানি। কিন্তু যে মেয়েটা প্রতিষ্ঠিত, সেটাই কিন্তু বেশি মানে এটা কিন্তু সবচেয়ে বড় প্লাস পয়েন্ট, সে প্রতিষ্ঠিত হয়ে কিন্তু বিয়ে করেছে। আর এখানে দেখো সব সবজিগুলো ভেজে নিয়েছি, ভেজে তারপরে এখানে ধনেপাতার ডাঁটি আর ধনেপাতার ডাঁটিটা বয়েল করিনি, কপি ডাঁটাগুলো বয়েল করেছি, ওটা একসঙ্গে দিয়ে দিলাম। এটা কিন্তু আমার মা রান্না করতো, মানে ধনেপাতার ডাঁটি, পালং শাক, যদিও পালং শাকের ডাঁটি এখানে নেই, আমার মা দিত আর কি চচ্চড়ির মধ্যে। ধনেপাতার ডাঁটিগুলো ফেলতো না, মানে সব তরকারিতে তো মানে মাছের ঝোলে তো শুধু পাতাটাই দিত আর ডাঁটিগুলো মা রেখে দিত। তো যখনই চচ্চড়ি করতো না, তখনই কিন্তু এইভাবে দিত আর কি। তো সেটাই আজকেও আমি দিলাম, যদিও আমি এটা এইভাবে সবসময় করি, যখনই মানে ডাঁটার চচ্চড়ি করি না, তখন কিন্তু পালংয়ের ডাঁটি আর ধনেপাতার ডাঁটিগুলি এভাবে দিই আর কি। এখানে দেখো শস্য পোস্ত একটু দিয়ে দিলাম, একটু ছেঁকে দিই আর কি। তো আমার ডাঁটার চচ্চড়িটা হয়ে গেছে। বর কিন্তু এইভাবে রান্নাটা খুব খেতে ভালোবাসে। আর একটু দেখো কড়াইশুঁটিটাও বয়েল করে নিলাম, এটাও কিন্তু মা করতো। এখানে একটু ফুলকপি দিয়ে বড়াটা দারুণ হয় খেতে, মা আলু দিয়েও করতো, আবার কুচো চিংড়ি দিয়েও করতো। তো কপি দিয়েই করলাম আজকে, যেহেতু নিরামিষ রান্নাবান্না করেছি, তো কপি দিয়েই করলাম, খেতে কিন্তু দারুণ হয়। তো আর আমার সাইডে একটু আওয়াজ হচ্ছে, কিসের আওয়াজ বুঝতে পারছি না, কিন্তু আওয়াজ আমিও পাচ্ছি, প্লিজ একটু মানিয়ে নিও। এই তো রান্নাবান্না শেষ করে একটু চাদরটাও কেচে নিলাম। তো এটা মাঝে মধ্যে কাচি, রেগুলার কাচি না, তোমরা অনেকেই জানো রান্নাঘরে আমি দুটো চাদর পেতে নিই, তারপরে রান্না করি। তো যে প্রত্যেক মেয়েদেরই কিন্তু নিজস্ব একটা পরিচয় থাকা খুব দরকার। যে মেয়েটা নিজে পরিচয় করে তারপরে বিয়ে করেছে না, সেটাই কিন্তু বেটার, তার পরিচয় থাকা খুব দরকার। যদিও এখন কিন্তু
মেয়েরা বুঝে গেছে, এখন কিন্তু কোনো মেয়েরা নিজেরা প্রতিষ্ঠিত না হয়ে কিন্তু বিয়ে করেও না। সেটাই কিন্তু মানে উচিত, প্রত্যেক মেয়েদের কিন্তু নিজস্ব একটা পরিচয় থাকা উচিত, যে মানে 2 টাকার জন্য কারো কাছে হাত পাতা মানে দরকার পড়ে না, তখন কারোর জন্য কিছু করতেও তখন আর হয় না, না হাত কাঁপে না, কারোর কাছে চাইতেও হয় না, নিজে নিজে স্বাবলম্বী থাকা যায়। দেখো কারেন্টটাও চলে গেছে। মানে পুজো রান্না বান্নার কাজ সারাদিন কিন্তু চলে, আমার কোনো টাইমের কোনো জ্ঞান নেই, টাইমে কারোই জ্ঞান থাকে না আমাদের, মানে আমাদের মেয়েদের, কেননা টাইমটা অটোমেটিক নিজের থেকে সেট হয়ে যায় যখন আমরা বিয়ে মানে যবের থেকে আমরা মানে সমঝদার হই, মানে বুঝতে শিখি, তবের থেকে কিন্তু কাজ মানে কর্ম করি, আগে ছোটোবেলা মাকে হেল্প করি, তারপরে কিন্তু নিজের সংসারের জন্য নিজেরাই আমরা মানে সংসারের মধ্যে ডুবে থাকি, তখন কিন্তু নিজের থেকেই কিন্তু অটোমেটিক কিন্তু টাইমটাও সেট হয়ে যায়, টাইমের মধ্যে কিন্তু আর কিছু করতে হয় না, মানে অটোমেটিক হয়ে যায়, যেহেতু এই কর্মগুলো আমরা করতেও ভালোবাসি, করিও, করতেও মানে করতে করতে একটা ভালোবাসা মানে হয়ে যায়, তার টাইমের কোনো থাকে না, ওটা অটোমেটিক কিন্তু টাইমটাও কিন্তু অটোমেটিকই হয়ে যায়, এটা নিজের থেকে আর সেট করতে হয় না, টাইম নিজের থেকে সেট হয়ে যায়, তাই না, এটার পর এটার পর এটা অটোমেটিক আমাদের মধ্যে একটা মানে মাথায় এটা হয়েই যায়। তো সারাদিন কাজটা শেষ করে সন্ধ্যাবেলা চলে এলাম চা বানাবো। তো আমাদের তো সবারই একটা পর একটা চলে, তো চা করতে গিয়ে তারপর দেখলাম যেহেতু বিড়ালগুলো থাকে, তো মানে ঘরে থাকে না, ওরা খেয়ে মানে বাইরেও যায়, আবার সন্ধেবেলা আসে, সন্ধ্যাবেলা একটু খেতেও আসে, তো ও এসছে, ওকে আবার দরজাটা খুলতে যাব, মানে খুলে এসে তারপর চাটা বসিয়েছি আর কি। তো প্রত্যেক মেয়েরা এখন নিজস্ব পরিচয় থাকা খুব দরকার, এটা আমি মনে করি, মানে যদিও এটা আমাদের মানে আমার ক্ষেত্রে বলছি, বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে, তখন যদি বুঝতাম নিশ্চয় পরিচিত হয়েই তারপর তো বিড়ালটাকে খাওয়া দিয়ে তারপরে ওকে একটু দুধ বিস্কুট দিলাম, যেহেতু এখন তো মানে সন্ধ্যার সময় দুধ বিস্কুট খায় আর কি, সন্ধেবেলা শুধু ওই একজনই আসে, আর সকালবেলা দুপুরবেলা মা মেয়ে দুজনই আসে, দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে মাটা কোথায় চলে যায় তারপরে আর দেখি না, আবার পরের দিন সকালে আসে, যাই হোক মেয়েটা থাকে। তো চাটা খেয়ে একটু কড়াইশুঁটি, যেহেতু মানে সকালবেলা তো বাজারে গেছিলো, তো কড়াইশুঁটি এনেছিল, কড়াইশুঁটি ফুরিয়ে গেছিলো, তো কড়াইশুঁটিগুলো মানে রান্নার সময় ছাড়াতে গেলে বড্ড অসুবিধা হয়, এই জন্য সন্ধ্যার সময় আমরা সবাই হয়তো মানে এইভাবেই করি, যখন কাজ থাকে না তখন কিন্তু এই কাজগুলো করে নিই আর কি, কাজের তো আমাদের শেষ নেই, তাই না বলো, একটা পর একটা বললাম না আমাদের কাজ এটা অটোমেটিক সেট হয়ে যায়, এটা আমাদের টাইমের মধ্যে করতে হবে বা টাইমের মধ্যে করি সেটা কিন্তু নয়, এটা অটোমেটিক আমাদের মাথায় কিন্তু টাইম ঠিক সেট হয়ে যায়, ওটা কারো বলতেও হয় না। তো আমার করা হয়ে গেছে, করে আবার ফ্রিজেও রেখেও দিচ্ছি। তো সবজিগুলো মানে যেগুলো এনেছিল সেগুলোও গুছিয়েও রেখে দিয়েছি, ওগুলো অফ ক্যামেরায় গুছিয়ে দিয়েছিলাম, গুছিয়ে রেখে দিয়েছে, আর কড়াইশুঁটিগুলো দিয়ে তারপরে একেবারে এখন দোতলায় চলে গেলাম, এখন তো আবার শীতের পালা চলে গেছে, এখন আবার ঢোকানো পালা শুরু হয়েছে, একবার মানে বের করেছিলাম, আবার এখন ঢোকাতে যদিও খারাপ লাগে, মানে কষ্ট তো হচ্ছে, যেহেতু শীত চলে যাচ্ছে, চলে গেল কি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এদেরকেও ঢোকাতে হবে, তারপর কিন্তু আর রাখতে ভালো লাগে না, শীত চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো মানে ঢোকাবার একটা তাড়া থাকে, মানে কি তখন বোঝা লাগে, ওই জন্যই কিন্তু আমি যতটা পেরেছি ততটা কিন্তু মানে এখনও মানে তোলা হয়েই গেছে, বেশ মানে 2-3টে হয়তো বাইরে আছে, ছেলের হুডিগুলো কিন্তু আমি তুলেও দিয়েছি, এখন দুটো মানে একটা হয়তো বাইরে আছে, বাকি আরও 3-4টে কিন্তু ঢুকিয়ে দিয়েছে, আজকেও মানে যেগুলো আছে সেগুলো সব ঢুকিয়ে দেবো, এখন আর বাইরে রাখতেও ইচ্ছা করছে না, মানে চারদিকে বোঝা বোঝা লাগছে, যখন শীত থাকে তখনই কিন্তু ভালো লাগে, এখন শীত যেহেতু চলে যাচ্ছে এখন আর এগুলো রাখার কোনো প্রয়োজনই নেই, আর এখন দেখলেও বিরক্ত লাগে, তাই না বলো, আমার তো লাগে, মানে কতক্ষণে ঢোকাবো, যদিও শীত চলে যাচ্ছে খারাপও লাগছে, আমি কিন্তু শীত খুব ভালোবাসি, গরমটা থাকলে কিন্তু বিরক্ত লাগে আমার, আর এখানে গরম তো মানে অন্যরকম গরম, তাই না বলো, যদিও এখন আসামে গরমও একই রকম হয়ে গেছে, আসামে মানে একই মানে গরম পড়ে,
ওখানেও শীত এখন নেই, শীত এখন কমেই গেছে। কিন্তু এই সময় কিন্তু শীত মানে অন্যান্যবার থাকে, কিন্তু এখন শীতও তেমন নেই, যা গল্প শুনি। যাই হোক, হুডিগুলো ভাঁজ করা হয়ে গেছে, তো ভাঁজ করে এখন ঢুকিয়ে রাখবো আর কি। তো জায়গায় একবারে গুছিয়ে রাখলে না, তখন মানে বড় একটা কাজও হয়ে যায়, হালকা হয়ে যায়। তো একবার আলমারিতে মানে হুডিগুলো আলমারিতে রাখবো না, হুডিগুলো অন্য জায়গায় রাখবো। আর যেগুলো ছেলের ড্রেসগুলো মানে একটা ড্রেস পরতে গিয়ে আরেকটা মানে খুলে গেছিলো, তো ওটা তো যেটা পরেছে সেটা তো কেচে রেখে দিয়েছি, মানে কেচে ওটা আয়রন করা হয়েছে। আর যেটা খুলে গেছিলো সেটা ভাঁজ করে একসাথে ঢুকিয়ে রাখলাম আর কি। তো ঢুকে এখন আলমারিটাও বন্ধ করে দেবো, বন্ধ করে সোজা নিচে চলে যাব। তো আজকে একটু খিচুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছে। আমাদের মা যদিও বর খায় না, তো ওর জন্য করবো না, শুধু মা ছেলে দুজনে, ছেলে খুব পছন্দ করে, আমিও খুব পছন্দ করি, দুজনের জন্যই করব। তো দুজনের জন্য একটু খিচুড়ি করে নিয়েছি। ডালটা একটু ছোলার ডালও দিয়েছি। তো ডালটা একটু ভেজে ধুয়ে ওটা ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, এখানে মশলাটাও কষিয়ে নিয়েছি। তো আজকে খিচুড়ি রান্না করতে করতে ব্লগটাও শেষ করবো। কেমন লাগলো কমেন্ট করো, সব ভালো। প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যাই হোক, যদি আওয়াজ পাও তাহলে একটু প্লিজ মানিয়ে নিও। তো কেমন লাগলো কমেন্ট করো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার খিচুড়ি রান্নাটাও হয়ে গেছে, মানে অফ ক্যামেরায় করে নিয়েছি, মশলাটা কষিয়ে খিচুড়িটা অফ ক্যামেরা করে নিয়েছি, খেতেও বসে গেছি এখন আমরা।